এটা ভিডিও নিয়ে আসলাম। এই আপুর কথা শুনেন আর উজ্জ্বল ভাইয়ের কথা শুনেন। বুবলির তো একবার যাওয়া ঘষা দিয়ে দিছে, একবারে দইলে যাওয়া ঘষা দিয়ে একটা দিয়ে দিছে ঠিক মতন। বুবলির বক্তব্য দিছে, বুবলিরও দিছে, দেখেন। তাদের শরম লাগবে। তো আজকে ভিডিওটা অপবিশ্বাসের জন্য এই জন্য বললাম যে যারা অপবিশ্বাস, তারা তো অপবিশ্বাসের সবকিছু ফলো করো। তোমরা ফলো করলে হয়তো একটা জিনিস ফলো করবে। আজ থেকে কিছুদিন আগে অপবিশ্বাস কোনো মানে কোনো টিভি শোয়ে বলো, কোনো উৎপাদনে যে দোকান উৎপাদন করতে যায়, সেই কোনো প্রোগ্রামে বলো, অপবিশ্বাস একটা ব্লাউজ দুবার ইউজ করেছিল। তো সেই দুবার ইউজ করেছে, যেহেতু অপবিশ্বাস সেলিব্রিটি, এক ব্লাউজ দুবার ইউজ করেছে, সেই জিনিসটাকে নিয়ে বুবলি ভক্তরা টোল করেছিল যে অপবিশ্বাস একজন সেলিব্রিটি হয়ে, একজন নায়িকা হয়ে সে কি করে নিজেকে ঢালিউড কুইন বলে, সে নিজে এক ব্লাউজ দুদিন কি করে ইউজ করে, দুবার কি করে ইউজ করলো, তার হাতে কি সিনেমা নাই, তার কাজ নাই? তো সে কাজ নাই, সিনেমা নাই, তারে কেউ সিনেমায় নেয় না, তার দিন দিন চর্বি বেড়ে গেছে, চর্বি হয়ে গেছে, তারে জন্য কেউ পছন্দ করে না, তার জন্য সিনেমায় নেয় না। তো হাতে কাজ নাই, তো তার জন্য কি সে এক ব্লাউজ দুদিন করে পড়ছে? তো তাদের জন্য একটা দুর্দান্ত ভিডিও নিয়ে এসেছি। তো কেউ ভিডিওটা স্কিপ করবে না, একদম প্রথম থেকে শেষ অবধি দেখবে। তো চলো তোমাদেরকে ভিডিওটা দেখাই। অপবিশ্বাস এক ব্লাউজ দুদিন পরেছে, সেটাকে নিয়ে আমরা সে ভিডিও দেখেছি কিন্তু কিছু বলিনি। আমরা ভেবেছি যে ওরা তো এমনি অপুকে পছন্দ করে না, তারপরে অপুকে নিয়ে ভিডিও বানায়, টোল করছে, ঠিক আছে করুক, যেহেতু সেলিব্রিটি এক ব্লাউজ দুদিন পরেছে, একটা ব্লাউজ তো বলেছে, ঠিক আছে। কিন্তু এখানে এই কিন্তু কথাটার অর্থ, মানে কিন্তু কথাটা শুনতে গেলে তোমাদেরকে ভিডিওটা পুরো দেখতে হবে, ঠিক আছে? তো চলো। আর যেহেতু সে সেলিব্রিটি, সে এক ব্লাউজ দুদিন পরেছে, তো তার এই জন্য তারা ভিডিও করেছে। আর যেহেতু আমরা অপবিশ্বাস ভক্ত, আমরা এই নিয়ে টোল করিনি, আমরা ছেড়ে দিয়েছি। আমরা জানি সে অপবিশ্বাসকে তারা পছন্দ করে না, তো তারা ভিডিও বানিয়েছে। তারা যেহেতু সেলিব্রিটি, সে এক ব্লাউজ দুদিন পরেছে, আমরা অপবিশ্বাস ভক্ত, আমরা অতটা গুরুত্ব দিই ভিডিওটাতে। তো ভাই, যারা বেশি বকে, মানে কথা বলে না, মানে বলতে বলতে যখন যারা মানে অনেক উপরে, মানে ওভার হয়ে যায়, তখন আর নেওয়া যায় না, এটা বাস্তব কথা। ওরা বলতে বলতে একটা ওভার হয়ে গেছে, আর নিতে পারছি না। তো চলো ভিডিওটা দেখো, তারপরে কথা বলছি। ভিডিওটা দেখো, তারপরে কথা বলছি। কয়েকদিন আগে আমাকে ইনবক্সে একটা আপু অনেকগুলো ছবি পাঠিয়েছে। প্রথমে আমি বুঝি নাই যে ছবিগুলো কেন পাঠাচ্ছে। তারপরে সে আমাকে লিখেছে, বুবলি আপুর মনে হয় একটাই জুতো। আমি একটু অবাক হলাম, কি বলে এসব। তারপর আমি ছবিগুলো একটু চেক করলাম, তারপরে দেখতে পেলাম যে হ্যাঁ, সে রিপিটেডলি এই জুতা পরেই ফটোশুট করেছে। বাট আমার কাছে এটা কিন্তু খারাপ কিছু মনে হয়নি। একটা জিনিস বারবার পরবে, এটাই স্বাভাবিক। কিন্তু কিছু সেলিব্রিটি আছে যারা বলে যে একটা জিনিস একবারের বেশি তারা পরে না, সেটা অন্য ব্যাপার। বাট আমার কাছে মনে হয় অপচয় না করাটাই বেটার। তবে কয়েকদিন আগে একটা টিভি প্রোগ্রামে অপবিশ্বাস একটা ব্লাউজ দুইবার পরেছিল। এটা নিয়ে বুবলি ভক্তরা তাকে কত ভাবে ছোট করেছে যে অপবিশ্বাসের মনে হয় আর কোনো ব্লাউজ নেই, একটা ব্লাউজ পরেই সব অনুষ্ঠানে যায়। কিন্তু দেখেন, বুবলি আপু একটা জুতা বারবার পরেছে। আমার কাছে কিন্তু কোনো খারাপ মনে হচ্ছে না, মনে হচ্ছে এটা ভালো। বুবলি ভক্তরা বলেছিল অপবিশ্বাসকে নাকি ব্লাউজ গিফট করবে। ভাই, আপনারা আগে বুবলি আপুকে জুতা গিফট করেন, পরে না হয় অপবিশ্বাসকে ব্লাউজ গিফট করেন। শবনম বুবলি কি গরিব হয়ে গেল? মানে শবনম বুবলি কি ফকির হয়ে গেল? একটি জুতা পরে কতগুলো ছবি তুলবে সে? দেখেন, একই রকম জুতা। আরো একটি ছবি দেখেন, এটাতেও সেম জুতা। এই যে আরো একটি ছবি দেখতে পাচ্ছেন, এটাতেও সেম জুতা। তার 1 মাস পর আবার যে ছবি তুলেছে, একই রকম জুতা সে বারবার পরে আছে, একই স্যান্ডেল। শবনম বুবলি কি এতটাই গরিব হয়ে গেল? শবনম বুবলি, আপনার কি টাকা পয়সা খুব কমে গেল নাকি?
তারা রেগুলার করে না, একবার একটা শুট করে তারপরে আবার নতুন শুটের জন্য তারা নতুন জামা কাপড় নতুন ফ্যাশন তৈরি করে। বাট শবনম বুবলির ব্যাপারটা আমার খুব মায়া লাগছে। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। শবনম বুবলির কি আর স্যান্ডেল নাই? কি দেখলে তোমরা, কি দেখলে? অপু বিশ্বাস এক ব্লাউজ দুদিন পরেছে, তা নিয়ে অনেক টোল করেছিল। আর এই বুবলি ম্যাডাম একটা জুতো কতগুলো ড্রেসের সঙ্গে পরেছে, মানে সে অনেক শো বা সিনেমা, যাই হোক সিনেমা নয়, অনেক প্রোগ্রামে পরেছে এই জুতোগুলো, অনেক ফটোশুটে পরেছে, অনেকগুলো ফটোশুট হয়েছে, অনেক এক ইয়ে পরে। তো একটা জুতো পরে এত ফটোশুট হয়েছে, সে এসে একটা জুতো অনেকদিন ইউজ করেছে, অনেকদিন করেছে। তা এইবার পরকীয়া রানীর ভক্তগুলো কোথায় গেল? এইবার যে তোদের ম্যাডাম, তোদের পরকীয়া রানী যে এক জুতো এতবার 10 বার পরলো, এবার তোরা টোল করছিস না? তাহলে কি বলবো? তাহলে এবারও কি তোদের বুবলি ম্যাডামের পয়সা নেই? সে কি ভিখারি হয়ে গেছে? তার হাতে কি সিনেমার কোনো কাজ নেই? সে এক জুতো 10 বার ইউজ করছে। আমি 10 বার জাস্ট বলছি, তার বেশি ইউজ করেছে, কথার কথা 10 বার বলছি। তো সে এক জুতো এতবার ইউজ করছে, তাহলে কি তার কি হাতে কাজ নেই? না তার টাকা পয়সা শেষ হয়ে গেছে? টানে বন্যার্থীদের টাকা দিয়ে টান দিয়ে তার টাকা পয়সা শেষ হয়ে গেছে? কারণ সে 10 লাখ টাকা টান কিনে দিয়েছে আর 10 লাখ টাকা তার রিলেটিভের কাছ থেকে গুছিয়ে দিয়েছে, তাহলে তার টাকা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? এত তাড়াতাড়ি টাকা শেষ হয়ে গেল যে সে এখন এক জুতো 10 বার ইয়েতে পড়ছে? কই, এবার আপনারা বলেন আপনাদের বুবলি ম্যাডামকে নিয়ে। সে তো সেলিব্রিটি, তাকে তো আপনারা সেলিব্রিটি মনে করেন, আপনারা তাকে ঢালিউড কুইন মনে করেন, আপনারা তাকে বাংলাদেশের লেডি সুপারস্টার মনে করেন। তো আপনাদের লেডি সুপারস্টার এখন এক জুতো 2 বার কেন ইউজ করলো? তাই আমি একটা কথা কই কি, আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন ভাই বোন, কেমন আছেন? ভালো আছেন নাকি? আমি একটা কথা কই কি, অপু বিশ্বাসের স্বামী শাকিব খান যদি টেহা দেয় তো সে বুবলি জামা কাপড় নিয়ে আসবো, জুতা নিয়ে আসবো। আর জয়ের আব্বা যদি টাকা দিয়ে হারতে এসে অপু বিশ্বাসের স্বামী শাকিব খান যদি টাকা দেয় তাহলে সে দিয়ে হারবো, তাহলে সে বুবলি কাপড় নিয়ে হারবো, তাছাড়া তো নিয়ে হারবো না। তাহলে বুবলি টাকা পাইবো কোন আপনারা? বুবলি টাকা পাইবো কোনে টাকা পাইবো? বুবলি তো টাকা নাই, দিব কোন থেকে পাইবো কোনে? যদি শাকিব খান দেয়, যদি অপু বিশ্বাসের স্বামী শাকিব খান যদি দেয় বুবলি, তো সে বুবলি টাকা পাইয়া জুতা কিনা পরা পারবো নিত্য নতুন। আর অপু বিশ্বাসের তো তা কিনো না কেন, অপু বিশ্বাসের নিজের ক্ষমতার টাকা দেয় অপু বিশ্বাস নিত্য নতুনের কাপড় চোপড় নয়। অপু বিশ্বাসের ব্যবসা আছে, কত রকমের ব্যবসা আছে, বিজনেস করতেছে, কত বছর বিজনেস করতেছে। আর একটা নিয়ে থাকে নাকি নানান তরের বিজনেস করে। তাইলে অপু বিশ্বাসের কাছে যাইগে যে অপু বিশ্বাস জুতা কিনে দিবে না, বুঝছেন? অপু বিশ্বাসের যাই কেউ বুবলির বক্তব্য কই কি যে অপু বিশ্বাসের কাছে পাঠিয়ে দাও বুবলি রে, জানি বুবলির একজোড়া জুতা কিনে দেয় অপু বিশ্বাস। তা আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকেন।